আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি একটু সকালই ঘুম থেকে উঠে গিয়েছি। তো ঘুম থেকে উঠে বাহিরে তাকাতেই দেখছিলাম যে হালকা হালকা কুয়াশা পড়েছে। তো গ্রামে শীতের এরকম সকাল দেখতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে সকালবেলা ভাইয়া গিয়েছিল বাজারে। তো বাজারে এরকম সুন্দর মাছ পেয়ে ও সাথে সাথেই বাড়িতে নিয়ে চলে এসেছে। এটাকে চেলা মাছ বলে। তো এখন ভাইয়া আবার জারিফকে নিয়ে বাজারে চলে যাচ্ছে, যে দূর থেকে হালকা একটু দেখা যাচ্ছিল। তো তারপরে আজকে রান্না বান্নাগুলো আমি নিজেই করেছি। এখানে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম, আর সেই চেলা মাছ আলু দিয়ে চচ্চড়ি করেছি। একদম শুকনা না, হালকা একটু রস রস রেখে করেছি। খেতে দারুণ হয়েছিল, সবাই খুবই পছন্দ করেছে, যেহেতু নদীর একদম টাটকা মাছ। আর এখানে দেখুন ভাইয়া বিকেলের নাস্তার জন্য কি সুন্দর করে বাঁধাকপি কেটেছে। ভাইয়া আজকেও কয়েকটা রেসিপি তৈরি করবে, তো সেজন্য মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছে। এখানে ডিম আর বাঁধাকপি দিয়ে একটা চপের মতো তৈরি করবে, সাথে কিছু বেগুনিও বানাবে। আবার এদিকে আলু পুরির জন্য আলু সেদ্ধ করে নিয়েছে। তো মোটামুটি অনেক কিছুই আজকে ভাইয়া সন্ধ্যার নাস্তার জন্য তৈরি করছে। যদিও বিকেলেই তৈরি করতে চাইছিল, করতে করতে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে ভাইয়া সেই বাঁধাকপিটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছে। একটু আগে তো আপনারা সেটা ভিডিওতে দেখতেই পেলেন। আর আমার ভাইয়া যে কোনো কাজ কিন্তু খুব সুন্দর করে করে, সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছি। তো এখানে বাঁধাকপি আর ডিমের চপ কিন্তু অলরেডি কিছু ভাজা হয়ে গিয়েছে, আর কিছু চুলাতেই রয়েছে। যদিও এটা দেখতে কিন্তু একদম পাকোড়ার মতো হয়েছে, তবে এটার মধ্যে ডিমটা কিন্তু আস্ত করে দেওয়া, ওই জন্য আমি বাঁধাকপি আর ডিমের পাকোড়াই বলছি। আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল, সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। ইনশাল্লাহ নেক্সটে আমি কখনো এটা তৈরি করলে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এখানে বেগুনিগুলো ভাইয়া এক এক করে ভেজে নিচ্ছে। আজকের বেগুনিগুলো কেন জানি না একটু কম ফুলেছে, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আপনারা কালার দেখেই বুঝতে পারছেন। আর এখানে কিছু ধনিয়া পাতারও পাকোড়া তৈরি করে নেওয়া হয়েছে। এগুলা খেতেও জাস্ট অসাধারণ হয়েছিল। প্রত্যেকটা রান্নাই বলতে গেলে অনেক মজা হয়েছিল, শুধু পুরিটা একটু শক্ত শক্ত হয়েছিল। এখানে আটা মাখানোর একটু প্রবলেম হয়েছিল মেবি। ভাইয়া তো আর সবসময় এগুলো তৈরি করে না। তো আপনাদের কাছে আমার ভাইয়ার এই রান্নার রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এদিকে যেহেতু আমার বাসায় যাওয়ার সময়ও হয়ে যাচ্ছে, তাই মা এদিকে একটা একটা করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। এখানে মা প্রায় 6টার মতো কবুতর রান্না করে এখন ডিপ ফ্রিজে এটা রেখে দিবে। এটা জারিফের বাবার জন্য মা রান্না করে রেখেছে। আর আজকে সন্ধ্যায় যেহেতু আমরা অনেক ভাজা পোড়া খেয়েছি, তাই রাতের বেলায় শুধু জাউ রান্না করা হয়েছিল। আসলে অনেক গ্যাস হয়ে গিয়েছিল আমাদের সবার এত ভাজা পোড়া খেয়ে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা। এখানে জারিফকে আমি রেডি করে দিয়েছি। জারিফ আসলে এখন ওর মামার সাথে একটু বাজারে যাবে। জারিফ কিন্তু ওর মামার সাথে এর আগেও একদিন বাজারে গিয়ে প্রায় 4 ঘন্টার উপরে ছিল। তবে আজকে আসলে জারিফ বাজারে গিয়ে খুব বেশি সময় ছিল না, ভাইয়া ওকে নিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে জারিফ ওর নানার সাথে বাড়িতে চলে আসে। তো এখানে যাওয়ার সময় জারিফ আর জারিফের মামার একটু ভিডিও ফুটেজ নিচ্ছিলাম। যদিও জারিফ ইদানিং একদমই ছবি তুলতে চায় না, আগে তো খেয়াল করতো না, ইদানিং কিন্তু ছবি তুলতে গেলে খেয়ালও করে। তো এদিকে মা আবার সকাল সকাল আজকে একটা মুরগি জবাই করে নিয়েছে। এই মুরগিটা মা জারিফের বাবার জন্য এখন রান্না করে ফ্রিজে রেখে দিবে। আর আজকে দুপুরের জন্য ভাবি এখানে মূলা দিয়ে রুই মাছ রান্না করেছিল, এটা খেতে দারুণ হয়েছিল। তো যে বললাম যে জারিফ ওর নানার সাথে পরে চলে আসে, তো এখানে দেখতেই পাচ্ছেন জারিফ বাসায় চলে এসেছে। তো বাসায় আসার সাথে সাথে জারিফ চলে এসেছে তার খালামণিদের এখানে। আসলে জারিফ তার খালামণিদেরকে সে খুবই পছন্দ করে, এটারও একটা কারণ আছে, কারণ তার খালামণিরাও তাকে খুব ভালোবাসে। বিশেষ করে লাবিবা, দেখতেই পাচ্ছেন এখানে লাবিবা তাকে কিভাবে কাঁধে নিয়ে আছে। আসলে এটাই হচ্ছে খালাদের ভালোবাসা। তো তারপরে ওদেরকে নিয়ে একটু এই সাইডে এসেছিলাম, মাঠের এদিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।